আসসালামু আলাইকুম। আমরা যারা মুরগি পালন করে থাকি আর মুরগি ব্রুডিং করার সময় অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে পেপার সময়মতো পরিবর্তন করা। আমরা অনেকেই এই পেপার পরিবর্তন ঠিকঠাক না করার কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায়, যার কারণে বাচ্চা মারা যায়। আমারও এরকম হয়েছে কয়েকবার। ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন যে সামান্য অলসতার কারণে, নোংরা হয়ে যাওয়ার কারণে বাচ্চা অসুস্থ হয়েছে, যার কারণে বাচ্চা দুর্বল হয়ে গেছে। এমনকি অন্যান্য বাচ্চার নিচে পড়ে বাচ্চাগুলো মারা গেছে। আমি সাধারণত ব্রুডিংয়ের প্রথম ৫ দিন পেপার দিয়ে থাকি। এর কারণ বা এর উপকারিতা হচ্ছে এই যে মুরগির বাচ্চাগুলা এগুলো সহজেই খাবার চিনতে পারে। খাবার এবং যেই কাঠের গুঁড়া বা ধানের তুষ যেটাই দেন, যে যেটাই ব্যবহার করেন এটার মধ্যে পার্থক্য বুঝতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে নোংরা কম হয়, কারণ পেপারের উপর যখন মুরগিটা মল বা পায়খানা করে তখন এই জায়গাটা নোংরা থাকে না, কারণ পেপারগুলো তুলে ফেললে তখন এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় নতুন পেপার দেওয়ার কারণে। অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে পেপার কয়দিন পর পর চেঞ্জ করা লাগে। এটা হচ্ছে স্থান কাল পাত্রভেদে, অর্থাৎ আপনার মুরগির বাচ্চা যদি বেশি হয় তাহলে দেখবেন যে অর্ধেক দিনেই পেপার মোটামুটি নোংরা হয়ে গেছে, তখন আপনি পেপার পরিবর্তন করে ফেলতে হবে, অর্থাৎ প্রতিদিন ২ বার করে। আর যদি মুরগি কম থাকে তখন কম দিলেই হবে, অর্থাৎ ১ বার চেঞ্জ করলেই হবে। যদি পেপার ভিজে যায় বা মল বেশি পড়ে পেপার নোংরা হয়ে যায় তাহলে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে, এতে ব্রুডিং নিউমোনিয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি ব্রুডিং নিউমোনিয়া হয়ে যায় তখন মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আর এই কারণেই আপনারা ব্রুডিংয়ে পেপার দেওয়ার ক্ষেত্রে অলসতা করবেন না। যদি অলসতা করেন, ভিডিওর শুরুতে অবশ্যই দেখতে পারছেন যে আমার মুরগির বাচ্চা কিভাবে মারা গেছে। তাহলে এরকমভাবে মারা যেতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।